আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আরও একটি নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো প্লিজ সাথেই থাকবেন, একটা অনুরোধ করে নিলাম। আর এখন বাজে সকাল 6টা। আসলে কি আজকে কিন্তু একদম অনেক আগে থেকে আমার ঘুমটা ভেঙে গিয়েছে 3:30 4টার দিকে। তারপর আর একটু ঘুম আসেনি। আসলে এত বেশি গরমের জন্য অনেক বেশি ছটফট করতেছিলাম। তো একবার হচ্ছে বিছনা থেকে নিচে নেমে এসে ঘুমাচ্ছিলাম। ঘুম তো ঠিক আসতেছে না, আবার উপরে যাচ্ছিলাম। যতই ফ্যান চলুক তারপরেও কেন জানি না আমার অনেক বেশি গরম লাগতেছিল। কিছুতেই ভালো করে ঘুম আসতেছিল না। আর পাশে না ঘুমালে ছেলেও কিন্তু ভালো ঘুমাতে চায় না, উঠে যায়। তো তারপর আর কি, এই যে সকাল সকাল উঠে হচ্ছে বাহিরে এসে একটু বসেছিলাম। আর সাথে ছেলেও এসেছে। তার আব্বু তখনও ঘুমাচ্ছিল, একটু পরে সে অফিসে যাবে। তো তার খাবার দাবার সব কিছু হচ্ছে রেডি টেডি করে রেখে দিলাম। আর এইদিকে এই যে বসে বসে দেখতেছিলাম আশেপাশটা। বাহিরে যে খুব একটা বেশি ঠান্ডা তাও না, তারপর একটু ভালো লাগতেছিল সকালবেলার আবহাওয়া। ছেলে যে একটা ফুল এনে দিল আমাকে হাতে, আর আমি আমার হাতটা দেখতেছিলাম, নখগুলো একদম সাদা গেছে। অনেক দিন হলো কোনো মেহেন্দি টেন্দি লাগাই না হাতে। খুবই প্রয়োজন ছিল, আসলে এখানে মেহেন্দি কোথাও পায় না, মেহেদি পাতা আর কি, এই জন্য লাগানো হচ্ছে না। আর এই যে দোতলা, এই যে সামনের বিল্ডিংয়ে, এইখান থেকে হচ্ছে এই ফুলগুলা আমার বাবু হচ্ছে নিজে থেকে খুঁটে এনে আমার হাতে দিয়েছে। 2 ধরনের কালার আছে, তো এই যে পিঙ্ক কালার আর হচ্ছে যে হোয়াইট কালার। তো এই ফুলগুলোর নাম কি আমার প্রিয় আপুরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। এটাকে কি বাগান বিলাস বলে না কি, আসলে আমি সঠিক জানি না। তো এই যে সেই ফুলটা হচ্ছে দেখতেছিলাম। তো এরপর হচ্ছে আর কি ঘরে তো যেতে হবে। আজকে রান্নাবান্নার কিন্তু খুব একটা ঝামেলা আমার নাই। আমি এই যে কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আলু ভর্তার ভাত। কারণ হচ্ছে আজকে আমি আর অন্য কোনো কিছু রান্না করব না, শুধু কুমড়ো ভর্তা আলু ভর্তা দিব। আর গতকাল সন্ধ্যায় আমি চিকেন রান্না করেছিলাম। ওর আব্বুই বলতেছিল যে একটু চিকেন রান্না করে রেখো, রাতে খাবো। তো ভাবলাম একটু না, একটু বেশি করে করি, যাতে আমার দুপুরে আর কোনো ঝামেলা করতে না হয়। কারণ এত প্রচণ্ড গরমে কিন্তু কখনোই বারবার চুলার কাছে গিয়ে রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না। যারা রান্নাপ্রিয় মানুষ, রান্না করতে ভালোবাসে, তাদেরও খারাপ লাগবে। আমার তো রান্না করতে খুব একটা বেশি খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। কিন্তু এত গরমে খুবই কষ্ট হয় যে কোনো কাজে। এক কথায় অস্থিরতা শরীরের ভিতর সবসময় থাকে, শুয়ে বসে থাকলেও অস্থিরতা। যদি এরকম গরম না কমে তাহলে মানুষ আসলে কিন্তু স্বস্তি পাবে না। কারণ প্রাকৃতিক একটা পরিবর্তন কিন্তু আসলেই অনেক দরকার। যখন প্রাকৃতিক পরিবেশ আমাদের ক্ষমতার সাধ্যের বাহিরে চলে যায়, তখন জীবন চালানো সত্যি অনেক বেশি কষ্টের। আর এখানে হচ্ছে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম। এটা ছিল আমার চরম ভুল, কারণ এমনিতেই হচ্ছে গরম, তারপর হচ্ছে আমি আবার একটু কফি খেতে গেলাম। ওই যে নেশা বলে না, সেই নেশার জন্য হচ্ছে খাচ্ছিলাম। যদিও আমি চা খাই, তো কফি খাচ্ছিলাম এই জন্য যে রাতে ভালো ঘুম হয়নি, যাতে শরীরটা একটু চাঙ্গা লাগে। কিন্তু এত প্রচণ্ড গরমে শরীর চাঙ্গা হওয়ার বদলে কফিতে কিন্তু আরও গরম বেশি লাগতেছিল। তো বানিয়ে ফেলেছি অল্প একটু খেয়ে, আমার একদম আর খেতে ইচ্ছে করতেছিল না। তো আর খাই নাই, কারণ এতে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, আমার প্রিয় আপুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন, যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিজিট করতেছেন, কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে আমার কমিউনিটিতে গিয়ে আপনারা একটা মেসেজ দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু 24 ঘন্টা পর আমিও আপনাদেরকে ব্যাক দিব। যদিও নতুন নতুন অনেক আপুরা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, আর কমেন্ট অপশন দেখে খুঁজে খুঁজে তাদেরকে আমি 24 ঘন্টা পর সাবস্ক্রাইব করার চেষ্টা করতেছি। তবে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখলে কিন্তু জিনিসটা বুঝতে আর একটু বেশি সুবিধা হয়। তো এরপর হচ্ছে এই যে ঘুম থেকে ওঠার পর বিছনার অবস্থা হচ্ছে এইরকম থাকে।
বিছনা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কত গড়াগড়ি করতে হয়েছে ঘুম না আসার ফলে। তো বেড টেড সব কিছু উঠিয়ে নিলাম। আর সারাদিন আমি কিন্তু বেডে কোনো বেডশিট রাখি না, কারণ এটা একদমই এলোমেলো হয়ে যায়, কারণ আমার ছেলে বারবার বেডে ওঠে, বেড নিয়ে তার খেলাধুলা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আলমারিগুলো দেখতে পাচ্ছেন, একটা কাঠের আর একটা এই যে তো এই যে র্যাকগুলো, আলমারি না র্যাক সরি, তো এই র্যাকগুলো কয়েকদিন পরে পরে একদম এলোমেলো হয়ে যায়। বিশেষ করে এই নীল র্যাকটা, এটার উপর যে যখন তখন আমি জিনিসপত্র এনে এনে রাখি, তো একদম ভরপুর হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখতে খারাপ লাগে, যেহেতু আজকে রান্নাবান্না তেমন কোনো কিছুই করি নাই, তো সেই জন্য ভাবলাম যে আজকে এই দুইটা র্যাক আমি একটু ভালো করে ক্লিন করে গুছিয়ে নেই। কারণ র্যাকের উপরে দেখতে পেলেন অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে। বাবু যে জিনিসটা নিয়ে বেশি দুষ্টান্তি করে, ধরতে চায়, সেটা একটু এনে এই উঁচু জায়গায় রাখি, যাতে সে ধরতে না পারে। এরকম করতে করতে দেখা যায় এখানে অনেক জিনিস জমা হয়ে যায়। আর তারপর আজকে যত এক্সট্রা জিনিস আছে যেগুলো আসলে প্রয়োজন না, সেগুলো একদম ফেলে দিব। শুধু শুধু জমা করে রেখে জায়গা নষ্ট করার কোনো দরকার নাই। জিনিসটা দেখতেও কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর গোছানো ঘর দেখতে সবারই আশা করি ভালো লাগে। তো আমি যখন এই ঘরটা সুন্দর করে গোছালাম, তখন ছেলের বাবা এসে পড়েছে আর বলছে এভাবে গোছানো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে, তাই বলছিল আর কি। তো এই যে গোছাচ্ছিলাম, আপনাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করব যে গোছানোর পর র্যাকগুলো দেখতে কেমন লাগতেছে। গতকাল অনেক অনেক আপুরা আমার ভাবির জন্য দোয়া করেছেন। আমার ভাবি অসুস্থ বলেছিলাম, তো আলহামদুলিল্লাহ আমার ভাবি কিন্তু এখন মোটামুটি আছে। ডেট কিন্তু আরও পিছিয়ে গেছে, এখন সিজার করিনি, আরও প্রায় মাসখানেকের মতো সামনে এগিয়ে দিয়েছে ডেট। জানি না এর মাঝে কখন কি হয়। তো সবাই দোয়া করেছেন, সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি। আর এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। এখানটা একদম ক্লিন করে নিলাম, আর এটা একটু গুছিয়ে নিয়েছি। এখানে থালা বাসন কোসন রাখি, আর আমার ছেলে কিন্তু এখান থেকে সবসময় এলোমেলো করে। আর আমি একটা জিনিস নিতে গিয়ে আর একটা জিনিস ফেলে দেই, সবসময় মনে হয় এরকমই থাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।